আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিও আলোচনায় বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচটা রিভিউ আলোচনা করা হয়নি, সেই আলোচনা নিয়েই দেরিতে হলেও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। দেখুন, টস জিতে বাংলাদেশ দুবাইয়ে ব্যাটিং নিল মাইটি ইন্ডিয়ার বিরুদ্ধে। খুব সাহসী সিদ্ধান্ত, ঠিকই আছে, কিন্তু এভাবে শুরুতেই কেউ হুড়মুড়িয়ে পড়ে যাবে অভাবনীয় একটা দৃশ্য। একটা দুটা তিনটা উইকেট পড়তে পারে, কিন্তু পাওয়ার প্লের মধ্যেই 35 রানে পাঁচটা উইকেট পড়ে গেলে সেই দলটা কোমর সোজা করে কেবল দাঁড়াতে পারে, লড়াই করতে পারে না, প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, চ্যালেঞ্জিং কোনো স্কোর করতে পারে না। কেননা কোমরটা প্রথমেই বাংলাদেশের ভেঙে দিয়েছিল ইন্ডিয়ান বোলিং লাইন আপ, ব্যাকড আপ বাই কোয়ালিটি ফিল্ডিং। ভাগ্য ভালো অক্ষরের হ্যাট্রিকটা হয়নি, অন্যথায় জাকের আলী প্রথম বলে যেভাবে সুযোগ দিয়েছিলেন, তখন যদি তিনিও 0 রানে ফিরে যেতেন বাংলাদেশ 100-র নিচে গুটিয়ে যেত ফর শিওর। কিন্তু সেখান থেকে অর্থাৎ 35 for 5, তারপরে 154 রানের অনবদ্য একটা ম্যাচ বা ইনিংস বাঁচানো জুটি করলেন দুই ইয়াংস্টার জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয়। 154 রানের এই জুটিটা ভারতের বিরুদ্ধে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের জন্য বেস্ট পার্টনারশিপ ইন এনি উইকেটস। তো ওই জায়গা থেকে একটা অর্জন হয়েছে। তাওহিদ হৃদয় তার ওডিআই ক্যারিয়ারের একমাত্র প্রথম শতকটা পেয়েছেন ইন্ডিয়ার বিরুদ্ধে এইরকম দুর্মূল্যের বাজারে, যেখানে দল হোঁচট খেয়েছে, রীতিমতো একেবারে ধুক ছিল সেই জায়গা থেকে। দ্যাটস স্পিরিটেড ব্যাটিং পারফরমেন্সেস ফ্রম তাওহিদ হৃদয় অ্যান্ড জাকের আলী। কিন্তু এই 228 কি যথেষ্ট ছিল আপনি বলেন? জাকের আলীর দুর্দান্ত একটা 50 আমরা দেখেছি, 68 রান করেছিলেন 114 বল খেলে, টু স্লো, কিন্তু পরিস্থিতির দাবি মিটিয়ে উনি খেলেছেন। যে সময় বড় শটস খেলতে গিয়ে লং অনে কোহলির হাতে ধরা পড়লেন, আমার মনে হয় একটু আর্লি এরকম ঝুঁকিপূর্ণ বড় রিস্কি শটস এয়ারে খেলতে গিয়েছিলেন। আর 2-3 ওভার পরে এ ধরনের বড় শটস খেলা যেত, অর্থাৎ আফটার 45 ওভার্স 1, 2, 3 এভাবে যেটা খেলছিলেন সেফ অ্যান্ড সাউন্ড, সেটাই তাওহিদ হৃদয়ের সাথে খেলতে পারতেন। শেষ 5 ওভার গিয়ে অল আউট অ্যাটাক করলে আমার মনে হয় যে 228 না হয়ে 248 হতে পারতো, 258 হতে পারতো, অ্যান্ড দ্যাট কুড বি এ ফাইটিং চ্যালেঞ্জিং টোটাল ইভেন্ট ফর ইন্ডিয়া। ইয়েস, হতে পারত। সেই সুযোগটা ফাইনালি এত সুন্দর ব্যাটিং করে এসে নিতে পারলো না হৃদয় এবং তার পার্টনার জাকের আলী। ঋষাদের ক্যামিওটা দেখলাম 12 বলে 18 ছক্কা তিনি হাঁকালেন দুটো, কিন্তু এইগুলো তো আরেকটু লম্বা হতে হবে, mid-30s যেতে হবে, আরও 2-3টা ছক্কা হাঁকাতে হতো, হৃদয়ের সাথে আরও কিছুক্ষণ ব্যাটিং করে সাপোর্ট দিতে হতো প্রপারলি। হৃদয় তো সেঞ্চুরি করবার কারণে, দীর্ঘ সময় ব্যাট করবার কারণে ক্র্যাম্প করে এতটাই দুর্বল হয়ে পড়লেন যে ফিনিশিংটাও দিতে পারলেন না। শেষ মুহূর্ত অবধি উনি ছিলেন, কিন্তু ফাইনালি উইকেটটা তার পড়েই গেল। সো মানে বিগ ম্যাচ টেম্পারামেন্টের পাশাপাশি কোয়ালিটি স্কিলফুল প্লেয়ারের পাশাপাশি আপনার কিন্তু ফিজিক্যালি মেন্টালি সাউন্ড এনাফ ক্রিকেটার দরকার, যে জায়গায় বাংলাদেশের চিরায়ত দুর্বলতা আছে। একটা ইনিংসে 5 জন ব্যাটার যদি 0 রানে আউট হয়, তাহলে কী বা বলার থাকে? সৌম্য সরকার, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ মুশফিকুর রহিম, তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজও 2 বল খেলে 0 রানে অপরাজিত ছিলেন। ভাই, এই জায়গায় 2 বল খেললে 2 রান করতে হবে মিনিমাম। সো দিজ আর দ্য স্টোরিজ ফ্রম ব্যাটিং। ব্যাটিং ব্যাটিং ব্যাটিং, এই ব্যাটিং দুর্বলতায় বাংলাদেশ শোচনীয়ভাবে হারলো ভারতের কাছে 6 উইকেটে। 21 বল হাতে রেখেই এই 6 উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। অথচ ভারতের এই কঠিন বা সহজ টার্গেটটাকেও কঠিন করে তুলেছিল বাংলাদেশি বোলিং লাইন আপ ইন মিডল, অর্থাৎ 11 থেকে 40 এই সময়টায়। জাকের আলী অনিক ফিল্ডিংয়ে ক্যাচ মিস করেছেন KL রাহুলের, সেই ক্যাচটা হলে হয়তো আরও 70-80 রান বাকি ছিল। ইট কুড বি এ চ্যালেঞ্জিং সিনারিও, হতে পারতো, জানি না। হার্দিক পান্ডিয়া, জাদেজা তখনও ব্যাটিংয়ে আসা বাকি। সো লম্বা ব্যাটিং লাইন আপ ইন্ডিয়া। কোহলি মিস করেছেন, খুব ভালো করতে পারেননি, তবে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট রহিত 41 রানের দুর্দান্ত একটা ঝোড়ো স্টার্ট দিয়েছেন। শুভমান গিল, রান মেশিন ফর ইন্ডিয়া নাও এ ডেজ, তিনি তার ক্যারিয়ারে 8ম শতক পেয়েছেন, 101 রান করেছেন 129 বলে। KL রাহুল অপরাজিত থেকে 41 বলে ম্যাচ শেষ করে বেরিয়ে এসেছেন। সো দিস ইজ ইন্ডিয়ান উইন, কোয়াইট এক্সপেক্টেড রেজাল্ট। কিন্তু বাংলাদেশ যেভাবে
ফাইট ব্যাক করলো, সেইটাই এই ম্যাচের অন্যতম সেরা আকর্ষণ। বাংলাদেশ আরও ভালো খেলতে পারে, নিজেদের পটেনশিয়ালিটি অনুযায়ী খেললে সমর্থক ভক্তরা আমরা আরও প্রীত হতাম, ম্যাচটা ভালো লাগতো দেখতে। এবং একটা বিষয় কি দেখেন, চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসরে খেলা হোক দুবাইয়ে কিংবা করাচিতে, প্রতি ম্যাচে কিন্তু সেঞ্চুরি হচ্ছে। দুটো সেঞ্চুরি আমরা নিউজিল্যান্ডের কাছ থেকে দেখেছি প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচে দুই দলের দুই ব্যাটারের কাছ থেকে একটি একটি করে হৃদয় ও গিলের। এবং যে এখন যখন রেকর্ড করছি তখন সাউথ আফ্রিকা আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট করছে রায়ান রিকেলটন, ঝকঝকে একটা সেঞ্চুরি করেছেন 103 রানের উদ্বোধনী ব্যাটার ফ্রম সাউথ আফ্রিকা। সো ব্যাটে রান উঠছে, সেঞ্চুরি করছেন ব্যাটাররা। এই গতিতে সেঞ্চুরি নিয়মিত হতে থাকলে সেঞ্চুরি কিন্তু 20টা ছাড়িয়ে যাবে এই 15 ম্যাচের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আগে আগে কি ঘটে আমি বলবো, আপনারা নিশ্চয়ই এনজয় করবেন। মোহাম্মদ সামির প্রশংসা অবশ্যই করে নিতে হবে। 5 for 53, 3টা উইকেট ছিল। হর্ষিত রানার, আশদীপকে পেছনে ফেলে রানা প্লেইং 11-এ এসছেন, অ্যান্ড হি প্রুভড হিমসেলফ দ্যাট হি ইজ মোর দ্যান কেপেবল। অক্ষর প্যাটেলের 2টো উইকেট ছিল। তাসকিন ফিজ এবং ঋষাদ 2টো উইকেট, 38 রান দিয়ে 10 ওভারে। দ্যাটস ভেরি গুড পারফরমেন্স, লেগ ব্রেক বোলার ফ্রম বাংলাদেশ, অ্যান্ড হি ইজ ডুইং গুড, এক্সিডিংলি ওয়েল। আমার মনে হয় যে ইন্ডিয়ার বিরুদ্ধে ভালো করার এই আত্মবিশ্বাস বা স্ট্রং ফাইট ব্যাক, খাদের কিনার থেকে উঠে এসে ব্যাটিংয়ে যেভাবে লড়াই করলো, পুরো টিম যদি নেক্সট ম্যাচে জ্বলে ওঠে এগেনস্ট নিউজিল্যান্ড, হারানো তো অসম্ভব কিছু নয়। যদিও নিউজিল্যান্ড খুব কনসিস্টেন্ট বেটার স্টার্ট করেছে, হারানো কঠিন কিন্তু অসম্ভব তো নয়। তারপর পাকিস্তানের উপর না হয় শেষ ম্যাচে ঝাঁপিয়ে পড়বেন আপনারা, এভাবে চিন্তা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।